হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম, লাচ্ছা সেমাই রেসিপি। খুবই ঝটপট এটা বানানো যাবে। এর জন্য আমার লাগবে দুধ। এখানে আমি 1.5 কেজির মতো দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি এখন কিছু গুঁড়া পাউডার মিশিয়ে নেব, মানে গুঁড়া দুধ মিশিয়ে নেব। এতে দুধটা একটু ঘন হবে আর সেমাইটা খেতে অনেক মজা লাগবে। যাই হোক, আমি আমার ইচ্ছা মতো গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো গুঁড়া দুধ মিশিয়ে নেবেন। আমি অনেকটুকুই গুঁড়া দুধ দিয়েছি। আর এদিকে আমি এখন সেমাইগুলো সেট করব বাটিতে। আর ওইদিকে দুধ আমার জাল হচ্ছে। যেহেতু আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি, এখানে আমি 2 বাটি সেমাই রান্না করব। 2 বাটিতে আমি সেট করে নিলাম সেমাইগুলো আগেই, যাতে তখন আমার তাড়াহুড়া করতে না হয়, দুধটা যাতে ঠান্ডা হয়ে না যায়। এজন্য আমি আগেই এগুলো সেট করে নিলাম। এই তো আমার সেট করা হয়ে গেছে। এখন আমি দুধের কাছে চলে গেলাম। এখানে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দুধটা বলক আসলে তারপর আমি এখানে চিনি দেব। আসলে এই সেমাইটা খেতে অনেক মজার হয়। এটা আসলে কি সেমাই? এটা একটু মোটা ধরনের লাচ্চা সেমাই। এটা প্যাকেটে পাওয়া যায় না, এটা আলাদা খুচরো করে কিনে আনতে হয়। এটা আমাদের এখানে পাওয়া যায়, হয়তো সব জায়গায় পাওয়া যায় আমি জানি না, তবে এই সেমাইটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য এই সেমাইটা আমি সব ঈদেই রান্না করি। দুধটা বলক উঠলেই আমি সেমাইয়ের মধ্যে দুধটা নিয়ে ঢেলে দেব। এই তো দুধটা হয়ে গেছে আমার। এখন এই যে সেমাইয়ের মধ্যে আমি দুধটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এভাবে 2টা বাটিতে আমি দুধ ঢেলে দেব। সেমাইটা একটু মোটা ধরনের, তা দেখতেই পাচ্ছেন আপনারা, একটু মোটা টাইপের। এটা এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর জন্য আমাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। আর এদিকে এই যে এটার মধ্যে আমি দিয়ে দিলাম একইভাবে, দিয়ে এটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। কারণ যেহেতু এই সেমাইটা একটু মোটা, এই জন্য এটা 30 মিনিট অপেক্ষা করতে হবে। এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিলাম। এখানে আছে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আমার কাছে কাঠবাদাম ছিল না, এই জন্য দিইনি। আপনারা যার যার ইচ্ছা মতো বাদামগুলো দিয়ে নেবেন। এই তো আমার হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি এই যে বাদামগুলো ছিটিয়ে দেব। আপনি আপনার ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন। এটা আসলে যার যার মনের মাধুরী দিয়ে ডেকোরেশন করা হয়, যার যেভাবে ভালো লাগে ওইভাবে করা হয়। আমি আমার মতো করে ডেকোরেশন করে নিলাম। এই সেমাইটা খেতে খুবই মজার হয়, আপনারা বাসায় রান্না করে খাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। দেখ, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।